একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হয়েছে ওয়াইটিতে, সত্যিই তাই। একে নিয়ে কন্টেন্ট করা যাবে না, ওকে নিয়ে কন্টেন্ট করা যাবে না, এর সম্পর্কে কিছু বলা যাবে না, ওর সম্পর্কে কিছু বলা যাবে না। প্রত্যেকটা বিষয়ের মধ্যেই একটা যেন মানে কি বলবো, রেখা টেনে দেওয়া হয়েছে বা একটা মানে গণ্ডি টেনে দেওয়া হয়েছে যে এর গণ্ডির বাইরে বেরোলেই সবাইকে কিন্তু মানে শাস্তির মাধ্যমে তাদেরকে একটা শিক্ষা দেওয়া হবে, অর্থাৎ ওই কেসের আইনের বাধার মাধ্যমে একটা শাস্তি দেওয়া হবে। আজকে এই ধরনের পরিস্থিতির কিন্তু মানে যখন আমি এসেছিলাম ওয়াইটিতে তখন কিন্তু এই ধরনের কিছুই ছিল না, কিন্তু আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমাদের বলার মতো কোনো বিষয় নেই। প্রত্যেক দিন ভাবতে হচ্ছে কী নিয়ে বলবো, আজকে কী নিয়ে বলবো, কী নিয়ে বললে সংযতভাবে বলা যাবে, কী নিয়ে বললে আমার বলা কথার উপরে কোনো রকমের কোনো সমস্যা তৈরি হবে না, অর্থাৎ কেসের কোনো রকমের সমস্যা তৈরি হবে না। হ্যাঁ, এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারে, কেন তুমি কি কেস নিয়ে ভয় পাও? হ্যাঁ, আমি অবশ্যই কেস সংক্রান্ত ব্যাপার জনিত যে হ্যাঁ দৌড়াদৌড়ি বা অমুক এইগুলো নিয়ে অতটাও টেনশানে থাকি না, কিন্তু আমি মানে একটা পরিবারের অন্তর্গত, আমি একটা বাড়ির ছেলের বউ, সেই পরিবারে থেকে তার সেইখানে একটা কেস কামারির ব্যাপার হবে বা সেখানটায় সবাই জানবে যে অমুক বাড়ির ছেলের বউ কেস কেস এসেছে তার নামে, হ্যাঁ, বা কেস খেয়েছে যেটা বলা হয়, সেইভাবে তাকে দৌড়াদৌড়ি করতে হবে। তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার মানে প্রত্যেকটি মানুষের সম্মান। সেখানে তো আমি অবশ্যই একজন গৃহবধূ, আমার স্বামীও সেটা পছন্দ করেন না, এবং সত্যি কথা বলতে এই সমস্ত ব্যাপার উনি একদমই পছন্দ করেন না। তো সেই ক্ষেত্রে মান সম্মানের তো একটা ভয় আছেই যে হ্যাঁ আমি অবশ্যই একটা বাড়ির বউ। তো যাই হোক, তো সেই ব্যাপার নিয়ে সত্যি মানে ভালো লাগে না, কিন্তু এইখানে সত্যি কথাটাও বলা কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন গলা টিপে ধরা হচ্ছে। তা এই রকম পরিস্থিতির সৃষ্টি হলো কেন? কেন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে একটা সীমারেখা টানা হচ্ছে, যেখানে একটা কেসের কথা বলা হচ্ছে, যেখানে মান সম্মান জড়িয়ে আছে? এর জন্য কি দায়ী মানে ম্যাডাম? একদমই না। ম্যাডামের সম্পর্কে আজকে আমি একটা থাম্বনেল বানিয়েছি, ঠিক আছে? সেই থাম্বনেলে আমি যে কথাটা বলেছি সেই কথাটা নিয়ে আমি পুরোটাই বিশ্লেষণ করব আজকে। তো মোটেই এখানে ম্যাডাম সেই জিনিসের মধ্যে পড়েন না, মানে এইটার মধ্যে না, এর জন্য দায়ী আমরাই। কারণ আমরাই এই সীমারেখাকে লঙ্ঘন করেছি, আমরাই বারংবার সেই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে মানে মানুষের সামনে অনেক বেশি পরিমাণে করে বলার চেষ্টা করেছি। ভিডিওর মধ্যে যা দেখেছি, ভিডিওর বাইরে থেকেও যা দেখার চেষ্টা করেছি, বা কোনো সময় গোপন মারফত, সূত্র মারফত, অর্থাৎ ফোনাফুনির মারফত, এইগুলো আমরা নিজেরাই করেছি। না, আমি অবশ্য কোনো রকমের কোনো ওই ফোনাফুনির মাধ্যমে বা ভিডিওর বহির্ভূত কিছু করিনি, কিন্তু আমার সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্রিয়েটাররা আছে তারা সবাই করেছে। না, সবাই করেছে বললেও ভুল, ওই হাতে গোনা এক দুজন করেছে। সবার নামটা বললেও হয়তো সবাই এর মধ্যে পড়ে না যে ওই ফোনাফুনির মাধ্যমে বা ভিডিওর বহির্ভূত মাধ্যমে, কিন্তু ওই একজন করাও যা 10জন করাও তাই। তার ফলে কি হয়েছে, ইউটিউবে একটা যাদের সম্পর্কে বলা হয়েছে তাদের অবশ্যই হয়তো বা সম্মানে হানি হয়েছে, তাদের অপমান বোধ হয়েছে, মানুষ তাদেরকে পছন্দ করেনি, তার ফলে কি হয়েছে, তাদের চ্যানেলগুলো বসে গেছে। এখন যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে কথা বলেছে তাদের চ্যানেল কি হয়েছে, অবশ্যই লোকে সেখানে ভিউজ দিয়েছে যে হ্যাঁ আরও কী কী জানতে পারবো, ভিডিওর বাইরে গিয়ে কী কী জানতে পারবো, গোপন সূত্র মারফত যদি কেউ তুলে ধরে, তো সেইগুলো মানুষের জানার একটা আগ্রহ, মানুষের জানার আগ্রহে সেখানে এসেছে। ফলত আমরা আমাদের মধ্যেই কিন্তু নিজেরাই নিজেদের সীমা লঙ্ঘন করেছি। ফলত আজকে কি হয়েছে, আজকে সেই সম্পর্কিত এই জায়গাগুলো করে করে এখন সেখানে কেস কামারি। অবশ্যই একটা দেখাই যাচ্ছে যে সুয়ের সাথে এখন কণিকা উজ্জ্বলদের একটা কেস, বা এই ধরনের অন্যান্য ধরনেরও যদি কেউ কারো সম্পর্কে কেস করে সেক্ষেত্রেও একটা সত্যিই একটা টাকা পয়সারও খরচা, তারপরে শরীরেরও একটা প্রচণ্ড পরিমাণে একটা পরিশ্রম, তার সঙ্গে সঙ্গে
একটা দৌড়াদৌড়ি, এইগুলো তার সাথে তো মান সম্মান অবশ্যই জড়িয়ে আছে। ফলত এখন সেই জায়গাগুলো সবাই ভাবছে, সেই জায়গাগুলো সবাই ভেবে এখন কোথাও মনে করছে যে হ্যাঁ এখান থেকে আমাদের সরে আসা উচিত। এই সরে আসতে গিয়ে শুরু হয়েছে কি, সরে আসতে গিয়ে দেখা যাচ্ছে কারোর সম্পর্কে কিছু বলা যাবে না। তো ব্লগারদের সম্পর্কেও এখন আর কিছু বলা যাচ্ছে না। তার জন্য এখন কি হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এখন চুলোচুলি, মারামারি, হাতাহাতি, না হাতাহাতির পজিশনে বা চুলোচুলির পজিশনে ওই রকমভাবে ডাইরেক্ট কিছু হচ্ছে না, কিন্তু এই ভিডিও টু ভিডিও এ ওই কথা বললে সঙ্গে সঙ্গে এও প্রত্যুত্তরে বসে যাচ্ছে। অবশ্যই তোমরা ভালোই বুঝতে পেরেছো আমি সীমাদি আর ইপ্সিতাদি সম্পর্কে আজকে কথা বলতে বসেছি, কারণ যেভাবে জিনিসগুলো চলছে সেইগুলো থেকে আমাদের অবশ্যই তাদেরকে দুজনকে মনে হয় থামানো আমাদের নিজেদের দরকার। এইভাবে চলতে থাকলে ওয়াইটিতে মানুষ আর কেউ কাউকে আর দেখতে আসবে না, কারণ প্রত্যেকেরই তো নেট খরচ করে দেখে, এবং এই দুজন মানুষকে প্রায় বেশিরভাগ মানুষই ভালোবাসে। ফলত একজন গিয়ে এক জায়গায় কমেন্ট করবে, আবার সেই কমেন্টের উত্তরে সে যা দেবে আবার আরেকজনকে গিয়ে বলবে। যতই সীমাদি বলে দিক যে ইপ্সিতাদিকে নট ইন্টারেস্ট করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, তারপরেও যারা যারা ইপ্সিতাদির ওখানটায় যাচ্ছে তারা ইপ্সিতাদির কথাগুলো নিয়ে অবশ্যই সীমাদির কানে দেবে, এবং সেখান থেকে আবার পরিমাণে মানে একটা বিশাল পরিমাণে আবার একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। কারণ ও আমার নামে এটা বললো, যেই সেই শুনতে পারবে সঙ্গে সঙ্গে বসে যাবে। এটা আমার ক্ষেত্রে হলে এটাই হতো। তার জন্যই আমি এখানে কিছু কিছু ব্যাপার ক্লিয়ার করতে আসলাম। আচ্ছা, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি এই ইউটিউবে যখন আসি, ইউটিউবে এসে আমি দেখেছি যে সন্দীপদের যা ব্যাপার, মানে সন্দীপের ওয়াইফ সন্দীপকে ডিচ করে দিয়ে চলে গেছে, তার সাথে সাথে সন্দীপ তার সন্তানকে নিয়ে রয়েছে, এবং সেখানে মাল রিকভারি করা হোক, কিভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, বা 16 জন উকিল লাগিয়ে সেখানটায় কিভাবে সন্দীপকে ওই ওয়েটিং রুমে বসিয়ে রাখা হয়েছে একদিন, মানে কাস্টাডির মাধ্যমে, বা তারপরেও কী রকমভাবে ছক কষা হয়েছিল 498 এর মতো কেস দিয়ে, যে সন্দীপকে কিভাবে শেষ করে দেওয়া যায়। সেই সময় প্রায় বেশিরভাগ মানুষই যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা বেশিরভাগ মানুষই কী করেছে, মানে সন্দীপকে বুঝে সন্দীপকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করেছে। তার মধ্যে প্রথমেই কে পড়ে, তার মধ্যে প্রথমে পড়ে ইপ্সিতাদি। অবশ্যই ইপ্সিতাদি প্রথমে ভাঙা টিনকে নিয়েই পজিটিভ ভিডিও করেছিল, তারপরে যে ক্ষেত্রে দেখেছে যে ভাঙা টিনের মধ্যে অসঙ্গতি রয়েছে, বা সে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে সে ব্যভিচারিণী, মানে ব্যভিচারিতা করতেই চাইছে। কারণ একটা স্বামী থাকার পরেও কেউ যদি মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে তার প্রেমিকের সঙ্গে থাকবে বলেই সংসার থেকে বেরিয়ে গেছে, তাহলে এর থেকে ব্যভিচারিতা করার মানে ডেফিনেশন মনে হয় আর এর থেকে ভালো হয় না। যাই হোক, আর সীমাদিকে আমরা কি দেখেছি, সীমাদিকে দেখেছি আমরা সন্দীপদের বাড়িতে যেতে, এবং সন্দীপকে যথেষ্টই মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং প্রত্যেকটা পদক্ষেপে যখনই যখনই উকিলের ডাক এসেছে, যখনই যখনই হিয়ারিং হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যেতে। এখন প্রথমে এই যে কেসটা, সেই কেসটা কে দেখছিলেন? হ্যাঁ, অরিন্দম বাবু। হ্যাঁ, অবশ্যই তার একটা চ্যানেলও আছে, অবশ্যই চ্যানেলটা মনে হয় তার ওয়াইফই চালায়। ভদ্রলোক মনে হয় কোনো একটি মানে কি বলে ওটাকে, সরকারি চাকরিই করেন, তার সাথে সাথে উনি আবার এই ব্যাপারটিও দেখেন, মানে লিগাল অ্যাডভাইজার হিসাবেই কাজ করেন সন্দীপের। সেই সময় যে সমস্তগুলো হয়েছিল, যেমন মাল রিকভারির দিন সত্যি সন্দীপদের কাছে কোনো রকমের ইনফরমেশন আসেনি, তার ফলে তারা মানে খুব অনায়াসেই সন্দীপের উপরে একটা অ্যাটাক করতে পেরেছে, বা সন্দীপকে কলসি তুলে মারতেও গিয়েছিল, এই ধরনের আমরা জিনিস দেখেছি। তবে হ্যাঁ, গোটা গ্রাম তাদের সাথে ছিল। এখন বলা হচ্ছে যে সন্দীপের পাশে যে ছিলেন মানে অরিন্দম বাবু, সে শুধু টাকার পরে টাকাই নিয়েছেন, অনেক জলের মতো টাকা খরচ হয়েছে, সেইভাবে কিন্তু কিছু করতে পারেননি। এখন যদি কিছু না করতে পারেন, তাহলে একটা কথা বলি, 16 জন উকিল লাগিয়ে নিয়ে 498A কেস করেও সন্দীপকে কিন্তু কোনো রকমের ঘায়েল করতে পারেনি। তো এই ক্রেডিটটা কাকে দেওয়া উচিত? অবশ্যই আমাদের অরিন্দম বাবুকেই দেওয়া উচিত, যেখানে অরিন্দম বাবু প্রায় মানে বাচ্চাটিকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে, মানে বাচ্চাটি যাতে সন্দীপের কাছে থাকতে পারে বা সন্দীপের কাছে থাকে সেই ব্যবস্থা করে দেওয়া, 498 এর মতো কেস যাতে করে সন্দীপের উপরে সেই রকমভাবে ভারী না পড়ে, তারপরে যাতে করে ওদের 3 জনকে অ্যারেস্ট না করা হয়, সন্দীপের মা বা বাবার কে, সেই দিক থেকে কিন্তু অরিন্দম বাবুই বাঁচিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে
সন্দীপের ক্ষেত্রে টাকা খরচ হয়েছে বা সন্দীপকে অরিন্দমবাবু সাহায্য করেননি, এইগুলো কিন্তু আমি মানে ঠিকঠাকভাবে মানে মানতে পারলাম না। কারণ কিছুটা হলেও তো অরিন্দমবাবু সন্দীপকে সাপোর্ট করেছেন, বা সন্দীপের ক্ষেত্রে উনি চেষ্টা করেছেন যে হ্যাঁ সন্দীপকে যাতে করে বাঁচানো যায়। যেভাবে ওরা কেস সাজিয়েছিল 16 জন উকিল দিয়ে, বা অমুক করে বাচ্চাটিকে তুলে নেওয়া যাওয়া হবে বা সন্দীপকে অ্যারেস্ট করা হবে সন্দীপের মা বাবা সহ, এইগুলো তো কিছু করা হয়নি। এইগুলোর থেকে তো ওরা কিছু করতে পারেনি ভাঙাটিনের পরিবার। তো এক্ষেত্রে আমরা অরিন্দম বাবুর যে উপকারটা কি করে ভুলে যাই। এখন অবশ্য অনেক কথাই শুনতে পাচ্ছি, সীমাদি অনেকগুলোই কথা বলছে। সীমাদি বলছে অবশ্য বটে যে মুখ সে যখন মনে করবে সে খুলবে, অনেক 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 কথাই আছে, বলবো 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 করে যেদিন তার মনে হবে সে বলবে। অবশ্যই বলুক বা আমরা জানতে পারি, কিন্তু আবার এইগুলোও কথা হচ্ছে যে যে কথাগুলো হচ্ছে, যে কাদা ছোড়াছুড়িগুলো হচ্ছে, এইগুলো মনে হয় না আমাদের কাছে কোনোটাই কাম্য হচ্ছে, তাই না? কেমন বলা হচ্ছে ওদিক থেকে। আবার ইপসিতা দিয়েও দেখলাম কালকে ভিডিওতে বলল এই অরিন্দম বাবুই নাকি বলেছেন যে কি যার সাথে এখন সন্দীপ কথা বলছে তার মোটেই ভালো লাগছে না। তার মানে এখান থেকে পরিষ্কার কিছু কিছু ব্যাপার হচ্ছে যে সন্দীপকে কেউ কিন্তু রেগুলেট বা মনিটরিং করে না বা করতে পারে না। যদি কেউ চায়, যদি কেউ চায়, তার মানে কেউ মনিটরিং করতে পারে না। অবশ্যই মনিটরিং কেউ কাউকে এখানে করতে পারে না, মনিটরিং কেউ কাউকে এখানে করতে পারে না। প্রত্যেকে একটা স্বাধীন, প্রত্যেকের একটা ব্যক্তিসত্তা আছে। সে কে কার সাথে গল্প করবে, কে কার সাথে প্রেম করবে, কে কার সাথে চলে যাবে থাকবে, বিশেষ করে আজকের দুনিয়ায় এখন তো লিভ ইনটাও মোটামুটিভাবে বৈধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কে কার সাথে কি করবে কোনোটাই কেউ কারোর দ্বারা পরিচালিত হয় না। এখন আমি যেটা থামনেলে আজকে দিয়েছি যে ইপসিতাদি আর সীমাদির মধ্যে একমাত্র এই মানে কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ঝগড়ার কারণ হচ্ছে ম্যাডাম। এই সম্পর্কে তো আমাকে অবশ্যই বলতে হবে, কারণ যখন আমি থামনেলে দিয়েছি তার দায়বদ্ধতা বা তার ক্লিয়ার করার দায় পুরোটাই আমার। দেখো, যেটা আমি দিয়েছি মানুষের সেটাকে দেখে কি মনে করা উচিত, এটাই মনে করা উচিত। ম্যাডাম প্রথম থেকেই বলেছেন তিনি একটা দুর্গা বাহিনী খুলেছেন, যে দুর্গা বাহিনীর মধ্যে ছিল সীমাদি। হ্যাঁ, এই সীমাদি কি করেছে, সন্দীপের ব্যাপারে ম্যাডামকে নিয়ে এসেছে তার কেসের ব্যাপারে, যাতে করে ম্যাডাম এই কেস থেকে সন্দীপকে বাঁচাতে পারে। অবশ্যই সেখানে কি হয়েছে পরবর্তীকালে দেখা গেছে ইপসিতাদির ক্ষেত্রেও, ইপসিতাদিও ওই সুয়ের এগেনস্টে কেস করা হোক বা ওর ছেলের যেহেতু পিতৃ পরিচয় নিয়ে সুপ্রশ্ন করেছে, সেখানে বলেছে নন্দাই নাঙ্গির মাধ্যমে করা হয়েছে, সেক্ষেত্রে হয়েছে। এখন ম্যাডাম এই মাঝখানে পড়েছে, ঠিক আছে? ম্যাডাম এখন সীমাদির মানে সীমাদিও ম্যাডামের বা ইপসিতাদিও ম্যাডামের, এই মাঝখানে পড়ে ব্যাপারটা হয়েছে। আর যেহেতু সন্দীপ মিত্র এই ব্যাপারের মধ্যে রয়েছে, দুজনেই সন্দীপ মিত্র বা ম্যাডামও সন্দীপ মিত্রের হয়েই কাজ করছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন যে কে সন্দীপ মিত্রের কাছে আগে থাকবে, কে সন্দীপ মিত্রকে ভাই বলে বেশি মান্যতা দেবে, যে বাড়িতে গেছে সে, নাকি যে কেস লড়ছে সে, নাকি যে তার ভিডিওর মাধ্যমে সত্যতা তুলে ধরছে বা তার যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করছে সে। এই রকমভাবে পড়ে এখন কি হয়েছে, সেই জায়গায় হয়ে সেখানটায় মানে একটা মনোমালিন্য বা রেষারেষির সৃষ্টি হয়েছে। যেই রেষারেষি বা মনোমালিন্য আমরা দেখেইছি যে ম্যাডামের সঙ্গে বা সীমাদির, যেটা আমাদের আক্ষরিকগত মনে হয়েছে, কিন্তু এ ধরনের কোনো কিছুই না। আমি কিন্তু বারংবার ক্লিয়ার করছি যে আজকে ম্যাডাম, অবশ্যই ম্যাডামের যে কাজ ম্যাডাম করেছেন, যে মানে সন্দীপের ক্ষেত্রে যে সন্দীপের বাড়িতে 144 ধারা জারি করা থেকে শুরু করে, বাচ্চাটাকে আজকে ওরা তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে, সার্চ ওয়ারেন্ট বার করার মাধ্যমে থেকে শুরু করে, বা আজকে যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে সন্দীপের বাবা মা নাকি বাচ্চা পাচার করে, যে ক্ষেত্রে তাদের বাড়ির মেয়ে সে বাড়িতে মান্যতা পায়নি, এই প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু ম্যাডামের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভূয়সী প্রশংসা পায়। অবশ্যই যেখানে সন্দীপ বারংবার বলেছে যে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়নি, যে ক্ষেত্রে ম্যাডাম মানে একটা ফোন কলেই সেক্ষেত্রে পুরো ব্যাপারটা সমস্যার সমাধান হয়ে গেছে। তো সেখানে ম্যাডামের এই ব্যাপারে কি ক্ষমতা আছে না আছে সেই নিয়ে আমাদের সন্দেহ প্রকাশ করার কোনো মাত্রই জায়গা নেই, কারণ ম্যাডাম সেরকম জায়গা তৈরি করতে দেন না। আজকে এসডিও কোর্টে ডেট পড়েছে, আজকে অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু ম্যাডাম তার আগেই বলে দিচ্ছেন যে এই কেসে কিছু হবে না, কিছু করতে পারবে না। এই যে একটা কনফিডেন্সের মাধ্যমে উনি বুঝিয়ে দেন, বা আমাদের ক্ষেত্রে একটা শান্তি লাগে যে না, কৃষাণু তার বাবার কাছেই রয়েছে, সেক্ষেত্রে তাদের পরিবারের, মিত্র পরিবারের যে প্রাণ, সেই প্রাণটাই রয়েছে কি তার বাবার কাছে।
তো এর থেকে তো ভরসা আর কিছু হতে পারে না, এর থেকে ভরসা আর কিছু হতে পারে না। সেক্ষেত্রে আর একটা কথাও আমি বলবো, এই যে অরিন্দম বাবু যে কাজ করেছিলেন সন্দীপের জন্য, আমার তো মনে হয় না যে কোনো জায়গায় উনি খারাপ করেছেন। কেউ কারোর কাজের জায়গায় কখনোই খারাপ করেননি। ম্যাডামের জায়গা অবশ্যই ঠিক করেছেন, কিন্তু অরিন্দম বাবু যে জায়গাটা তৈরি করে দিয়েছিলেন যাতে করে ওই রাত্রের যে বিভীষিকা যেটা সন্দীপ মিত্র কাটিয়ে এসেছে সেই বিভীষিকা কিন্তু তাকে আর সেইভাবেও কাটাতে হয়নি। কিন্তু হয়তো বা ম্যাডাম তার থেকে কিছুটা হলেও আরও ভালো পদক্ষেপে নিয়ে সেই ব্যাপারটাকে হয়তো সন্দীপ থেকে মানে যাতে করে সমস্যার কোনো দিনই না পড়তে পারে সেই রকম চেষ্টা করে দিয়েছেন। আর করেছেন হয়তো বা, কেন বলবো, অবশ্যই তো করেছেন, অবশ্যই করেছেন, অবশ্যই করেছেন। কিন্তু কোথাও হয়তো আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, আমাকেও লোকে বলবে তুমি কি ম্যাডামকে নিয়ে বলনি? হ্যাঁ, সত্যি আমি ম্যাডামের সম্পর্কে তখন যেভাবে কথা বলেছি, আমি ম্যাডামের কার্যকারিতা সম্পর্কে সত্যিই বুঝতে পারিনি বলেই আমি কথাগুলো বলেছিলাম যে হ্যাঁ ম্যাডাম এখানে কি করছেন। হ্যাঁ, আমি বলেছি, আমি অস্বীকার করছি না, কিন্তু সত্যিই আমি ম্যাডামের কার্যকারিতা বুঝতে পারিনি। যেটা আজকে আমি বুঝতে পারছি যে ম্যাডাম তো সত্যিই ঠিক করেছেন। যেই সময় সন্দীপ বলছে যে তার বাড়ি থেকে যেতে হয়নি, তার অমুক করতে হয়নি, তার তমুক করতে হয়নি, আজকে তো সত্যিই সেই জায়গায় আমরা সত্যিই বুঝতে পারিনি। আজকে যদি মানুষ মনে করে যে হ্যাঁ ম্যাডামের জন্যই আজকে ইপ্সিতাদি সীমাদির মধ্যে লড়াই হচ্ছে, মোটেই না, মোটেই না, সেই ব্যাপারটা মোটেই ঠিক না। আজকে তারা দুজনেই আজকে এই সন্দীপকে ভালোবেসেছে, সন্দীপের পাশে দাঁড়িয়েছে। কোথাও তাদের মনের মধ্যে একটা অন্য রকমের ভুল বোঝাবুঝি দানা বেঁধেছে, সেখানে ম্যাডামের কোনো রকমেরই ভূমিকা নেই, ম্যাডামের কোনো রকমের সেখানে ভূমিকা নেই। আজকে দুজনকেই বলছে, মানে দুজনই দুজনকে বলছে আরে ও তুমি তো আমার স্বামীর সম্পর্কে, মানে স্বামীর যখন অসুখ হয়েছিল সেই সময় তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, অমুক করেছিলে। আবার এও বলছে হ্যাঁ তুমিও আমার ছেলে মেয়েকে নিয়ে যাতে নোংরাভাবে কাদা ছোড়াছুড়ি যারা করেছিল তাদের হয়ে দাঁড়িয়েছিলে। ও বলছে হ্যাঁ আমার ছেলে মেয়েকে নিয়ে তুমিও প্রোটেকশন দিয়েছিলে, কিন্তু কখন দিয়েছিলে? যখন বলেছিল সেই সময় তোমার বিরোধিতা করতে হবে বলেই তুমি আমার ছেলে মেয়ের পাশে দাঁড়িয়েছে। আরে ভাই, কেউ কাউকে উপকার করে তারপরে আবার এই সমস্ত কথাবার্তা বলার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? আজকে কে কি করেছে না করেছে প্রত্যেকটা বিষয় মানুষ জানে, কিন্তু তোমরা যে আজকে এই ব্যাপারগুলো করছো না, এই ব্যাপারগুলো মোটেই ভালো মানাচ্ছে না তোমাদের। তোমরা কি বলো তো, শত্রুপক্ষ হাসাচ্ছ, যেভাবে শত্রুপক্ষ তোমাদের নিয়ে কাটা ছেঁড়াছেড়ি করছে, এই কথা বলছে, ও ওই কথা বলছে, এইগুলো কিন্তু সত্যিই আমাদের কাছে কাম্য নয়, সত্যি কাম্য নয়। তবে যাভাবে দুজন দুজনকে শুরু হয়েছে, একজন লাইভ করে একজন ভিডিও করে যেইভাবে তীব্রভাবে প্রতিবাদ করা শুরু হয়েছে, মনে হয় না এই প্রতিবাদ থামবে, মনে হয় না এই প্রতিবাদ থামবে। তবু আমার এতটুকু মনে হয় যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটাই বার্তা দেব যে তোমরা দুজনের এইভাবে মানে যেভাবে কাটাকাটি হচ্ছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এইখান থেকে তোমরা নিজেদেরকে বিরত করো। ওদিক দিয়ে ইপ্সিতা দিয়েও বলছে হ্যাঁ সীমাদি যদি আসতে চায় অবশ্যই আসতে পারবে, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে না। আরে পরিচয় হয়েছেই তো তোমার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সূত্র ধরে, তাই না? তা তোমার সঙ্গে তাহলে কিভাবে সে মিশবে? তোমার বাড়িতে যদি সীমাদি যায় সেক্ষেত্রে সীমাদি কি পরিচয়ে যাবে? তোমার মানে বান্ধবী হিসাবে? তোমার তো আগেই মনে হবে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মানে আমি না ঠিকঠাক বুঝতে পারছি না। ওকে বলছে তুমি আমার চ্যানেল বন্ধ করে দাও, আমি এখান থেকে বন্ধ করে দিয়েছি। ওর লাইভে এই ভিউয়ার্সরা যাচ্ছে, তারা গিয়ে কমেন্ট করছে, আবার ওরা গিয়ে তারপরে আবার ইপ্সিতাদির ওখানেও যাচ্ছে। মানে ব্যাপারগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আর তার পক্ষে প্রতিপক্ষরা যেমন করে আছেন, আর একজন যে ওয়াইটির দাদাভাই থেকে থেকে সবাই মিলে এটা নিয়ে খিল্লি বা মজা করা শুরু হয়ে গেছে। আর তারপরে কি কথা উঠেছে, ওয়াইটিতে কেউ কারণ না। অবশ্যই এটাও সত্যি কথাই, কেউই কারণ না। যখন যার মনে হবে, যখন যার স্বার্থে আঘাত পড়ছে, তখনই সে তার স্বরূপ দেখাচ্ছে, স্বরূপ বুঝিয়ে দিচ্ছে, এই বলে দেবো, ওই বলে দেবো, এই বলে দিচ্ছি, ওই বলে দিচ্ছি। সত্যি কিছু বোঝার উপায় নেই। আর এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যারা যারা মনে করছো ম্যাডামই এই ক্ষেত্রে দায়ী, একদমই না। ম্যাডাম এই ক্ষেত্রে কিছুই মোটেই দায়ী নন। ম্যাডাম কখনো কাউকে বলে দেন না যে আমার হয়ে ভিডিও করো, অমুক ভিডিও করো, এই সমস্ত নয়। ম্যাডাম এই সমস্ত কথা কিছুই বলেন না। ফলত যারা যারা ভাবছো তারা কিন্তু এই সমস্ত ভুল ভাবনার মধ্যে থেকো না। আমার মনে হলো যে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। এরা যা করছে এরা নিজেদের দায়িত্বে নিয়ে করছে, এরা নিজেদের মানে যা বুঝতে পারছে তাই নিয়ে করছে। তবে একটা কথাই বলবো, কন্টেন্ট নেই মানে তোমরা নিজেদের মধ্যে এইরকমভাবে
মানে কাদা ছোড়াছুড়ি বা চুলোচুলি করে কন্টেন্ট বানিয়ে যে কন্ট্রোভার্সি করবে, এটাও ঠিকঠাক আশা করা যায় না। আশা করি আমি বোঝাতে পেরেছি। অনেকের অনেক কিছু খারাপ লাগবে, কিন্তু আমার পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলতে কোনো রকমের অসুবিধা হয় না বা হয়নি। আমার যতদূর মনে হয়েছে যে ব্যাপারটা ক্লিয়ার করা দরকার আমি ক্লিয়ার করেছি। তারপরে যদি কারোর মনে হয় যে আমি এখানে তেল দিচ্ছি বা কাউকে খোঁচা দিচ্ছি, সেই মনে হওয়ার উপরে আমার কোনো রকমের হাত নেই। এইটুকু আমি পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে। বাই, টাটা।